আসসালামু আলাইকুম। সোশ্যালিটির পক্ষ থেকে সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকে কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে যাচ্ছি। তো এটা আমার একটা চ্যানেল, এটা আমার পার্সোনাল একটা চ্যানেল। আমি এই চ্যানেলে রিসেন্ট কিছু ভিডিও পোস্ট করছি। যেটা আরকি রিসেন্ট রিলেটেড ভিডিও। যেমন বিপিএল নিয়ে খেলা চলতেছে বর্তমান। বিপিএল নিয়ে আমি অনেকগুলা ভিডিও পোস্ট করছি। তার ভিতরে শর্টস আছে, তারপরে ভিডিও আছে। শর্টসে যেই ভিডিওগুলো আমি পোস্ট করছি সেইগুলা মোটামুটি সবই আরকি এখানে দেখেন 16K অথবা এর রিচ অনেক ভালো আরকি। তো শর্টসের মানে যেই রিসেন্ট ভিডিওগুলা আছে সেগুলা খুবই ভাইরাল হচ্ছে। তো আমরা এখন টোটাল আমি বিপিএল নিয়ে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা শর্টস পাবলিশ করছি। তো এর অ্যানালিটিকে একটু গেলে দেখা যাবে যে কি পরিমাণ এর রিচ হয়েছে। এখানে দেখাচ্ছে যে 17K অলরেডি ভিউ হয়ে গেছে। এখানে 32টা সাবস্ক্রাইবার। তো যেটা আমি বলতে যাচ্ছি মূলত শর্টসের একটা শর্টস আপনার চ্যানেলকে অনেক রিচ এনে দিতে পারে। একটা শর্টসের মাধ্যমে আপনি অনেক ভিউয়ার্স পাইতে পারেন। তারপরে একটা শর্টসের মাধ্যমে আপনি সাবস্ক্রাইব পাইতে পারেন। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্রাউজার থেকে শর্টস ভিউ হয়ে থাকে সাধারণত। যেমন আমার শর্টসটা লাস্ট ৪৮ ঘন্টার যেই গ্রাফটা দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ ভিউ হইছে। এখানে দেখাচ্ছে যে ৫,০০০ সামথিং। লাস্ট ৬০ মিনিটেও ভিউ আসছে। যেমন ১৬৯টা ভিউ আসছে। তো মূলত শর্টস আরকি আমাদেরকে আমাদের ভিডিও রিচ করতে অথবা ভিডিও চ্যানেলটাকে গ্রো করতে অনেক হেল্প করে। শর্টসে এখন আপনাদের বর্তমান রেভিনিউ দেয়। প্লাস হচ্ছে শর্টসের মাধ্যমে আপনি আপনার এনগেজমেন্ট বাড়াইতে পারতেছেন। যেমন আমি এনগেজমেন্টটা দেখি। এখানে যেমন আমি অলরেডি ৫৩ ঘন্টা ওয়াচ টাইম পাইছি। ১১ সেকেন্ডসের একটা শর্টস। তো সেই শর্টসে মোটামুটি ভালো একটা রেসপন্স আমি পাইছি। তো আরও বেশ কিছু শর্টস আছে। আমি সেই শর্টসগুলা নিয়ে আপনাদেরকে আজকে কথা বলবো। শর্টসগুলো একটু দেখে আসি। ভিডিওর একটু লম্বা হইতে পারে। আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনাদের উপকার হইতে পারে। আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের রিচ বাড়াবেন, প্লাস আপনাদের চ্যানেলে কিভাবে ভিউ বাড়াবেন, সাবস্ক্রাইব বাড়াবেন, এটা নিয়ে আরকি মূলত আজকে আমার ভিডিওটা। তো এখানে আমি যে কয়টা শর্টস আজকে পোস্ট করছি, যেমন এই শর্টসের কথা বলি, এখন দেখাচ্ছে এখানে ৪৭৭টা ভিউ। তো এই শর্টসটা অলরেডি ভাইরাল হচ্ছে। শর্টসটা অ্যানালিটিকে গেলে আরকি বোঝা যাবে যে কি পরিমাণ হয়েছে। এখানে যেমন এটা একটু কম আছে। তো আমি অন্য একটা শর্টসে যাই। অন্য একটা শর্টসে গেলে দেখা যাবে মূলত। আচ্ছা, যেমন এই যে এখানে একটা শর্টস, এখানে আমি এটা পোস্ট করছি হচ্ছে ২৮ তারিখে। এই শর্টসটা এখন দেখাচ্ছে ২০০০, অ্যানালিটিকে গেলে দেখা যাবে। তো এখানে অলরেডি ২৭০০ এখানে ভিউ হয়ে গেছে। মানে ২৭০০ দেখাচ্ছে আরকি। তো এটা আমি যদি লাস্ট 60 মিনিটস দেখি, 60 মিনিটে ৩৭১টা। তো শর্টস ভাইরাল করার নিয়মটা কি? আমরা সাধারণত শর্টস তো পোস্ট করি। শর্টস দেখা যাচ্ছে পোস্ট করে কোনো ওটা নিয়ে কাজ করি না। নরমালি পোস্ট করে শর্টসটা আমরা পোস্ট করে দিই, পাবলিশ করে দিই। তো শর্টস আ ভাইরাল করার একটা পলিসি আছে। যেমন আপনি মনে করেন একটা শর্টস আপনি বানাইছেন। একটা শর্টসের ডিউরেশনের কতটুক হবে, শর্টসটা আপনার হচ্ছে মানে স্টার্টিংটা কেমন হবে সেটার উপরে ডিপেন্ড করে। যে আপনার শর্টসটা দেখা যাচ্ছে কেউ ওপেন করলো, ওপেন করার পরে আপনার শর্টসটার সাথে যদি কেউ বন্ধ করে দেয়, তাহলে দেখা যাচ্ছে শর্টসটা ভিউ আসছে না। অনেক সময় দেখা যাচ্ছে স্কিপ করে চলে যায়। তো আমরা এই অ্যানালিটিকে গেলে আরকি দেখতে পারবো যে এটাতে কোনো সাবস্ক্রাইব পাইনি আমি। আরও কিছু শর্টস আমি দেখাই আপনাদেরকে। লাস্ট আমি যখন পোস্ট করছিলাম তখন আরকি লাস্টের শর্টসগুলো একটু দেখাই। এই যেমন মেট্রো রেল নিয়ে আমি একটা শর্টস পোস্ট করছি কিছুদিন আগে। এই শর্টসের মোটামুটি রিচ হয়েছে এখানে কত ৬০০, এখানে দেখাচ্ছে যে লাস্ট ৪৮ ঘন্টায় ৬০৩টা। এটা কিন্তু কন্টিনিউয়াসলি ভিউ আসতেছেই। ৬০ মিনিটে ১২৪টা। এই শর্টসটা অলরেডি ১৯৫৮টা আরকি ভিউ হয়েছে। এখনো এটা আসতেছে মোটামুটি ৭টা সাবস্ক্রাইবার পাইছি আমি এই শর্টস থেকে।
যেখানে আরো কিছু শর্টস আছে আমি যেগুলা মোটামুটি ভাইরাল হয়েছে, সেই শর্টসগুলো আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। ভাইরাল শর্টসগুলা যেগুলা থেকে আমি কন্টিনিউয়াসলি ভিউ পাইতেছি, যেমন এইটা আর কি। এইটা লাস্ট দিনে আমি পোস্ট করছিলাম, খেলা দেখতে গেছিলাম, তখন শর্টসটা আমি করছিলাম। তো এই শর্টসটা দেখেন, অলরেডি 17K ভিউ হয়েছে, 32টা সাবস্ক্রাইব পাইছি। এখানে দেখাচ্ছে যে শর্ট ফিটস থেকে সব থেকে বেশি আসছে। এখন সাধারণত মানুষ সবাই কিন্তু মোবাইলের শর্টসই বেশি দেখে। বড় ভিডিও থেকে শর্টস যখন মানুষ অবসর টাইম অথবা মানুষ ব্রাউজ করে, তখন শর্টসের রিলগুলা বেশি দেখে মানুষ, শর্টসগুলো দেখে বেশি। তো এখানে দেখাচ্ছে শর্টস থেকে আমি 87.9% পাইছি। আবার এখান থেকে তো টেকনিকটা হচ্ছে আপনার ইউটিউবের একটা অ্যালগরিদম আছে, যে আপনার ভিডিওটা কখন পোস্ট করবেন, কোন সময় পোস্ট করলে আপনার ভিডিওটা ভাইরাল হইতে পারে। তো এইটা আর কি আপনার চ্যানেলের যে থাকে, চ্যানেলের উপরে দেওয়া থাকে আর কি। চ্যানেলে আপনি গেলে তখন আপনি ওখানে দেখতে পারবেন আপনার চ্যানেলে যে অ্যানালিটিক আছে, সেটাতে যদি আপনি যান, তখন ওখানে আপনি দেখা যাবে যে এই যে যেমন গো টু দ্য অ্যানালিটিক, আমার চ্যানেলে কখন আমি পোস্ট করব এটা ইউটিউব আমাকে রিকমেন্ড করে দেয়। তো আমি রিসেন্টলি কয়টা শর্টস পোস্ট করছি, আজকে যেমন একটা পোস্ট করছি, 2টা 3টা 4টা শর্টস আজকেই পোস্ট করছি, যেটা থেকে মোটামুটি ভালো ভিউ আসতেছে। এটা থেকে 1300, এটা থেকে 1600, এটা থেকে 2000, এখান থেকে এইটা আগের শর্টস ছিল, তো এটা থেকে 2000 রিসেন্ট আসতেছে এটা থেকে। তো আপনার শর্টসগুলো সাধারণত চেষ্টা করবেন 10 সেকেন্ডের শর্টস বানাইতে। 10 সেকেন্ড শর্টস খুবই ভাইরাল হয়, এগুলা খুবই জনপ্রিয় শর্টস হয়, এগুলো সবাই দেখেও। যেমন আমার যেই শর্টসগুলো আছে সবই কিন্তু 10 সেকেন্ড, 11 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড, এটা 11 সেকেন্ড, এটা 11 সেকেন্ড, এটা 14 সেকেন্ড, 9 সেকেন্ড। 9 সেকেন্ডের শর্টসে মোটামুটি 2000 ভিউ আসছে, আমরা দেখতে পারি। যেমন আমি টোটাল এই যেই লাস্ট আমার হচ্ছে শর্টসের থেকে 45.1K ভিউ পাইছি। এটা আমার চ্যানেলের সর্বোচ্চ ভিউ, যেটা আমি লাস্ট 28 দিনে 91টা সাবস্ক্রাইব পাইছি। এখানে দেখাচ্ছে যে 99% মোর দেন প্রিভিয়াস 28 ডেজ, মানে আমি লাস্ট 28 ডেজে যা কাজ করি নাই, এই লাস্ট কিছুদিনে কাজ করছি। এইটা নিয়ে আমি মোটামুটি মানে 999%-এর বেশি আমি লাস্ট 28 দিনে আর্ন করছি। তো যেটা আর কি আপনার ওয়াচ টাইমটাও এখানে ভালো গ্রো করছে। তারপরে এখানে আমার সাবস্ক্রাইবটাও আস্তে আস্তে বাড়তেছে। তো আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য মূলত আমি একটু ট্রাফিক অথবা অ্যানালিটিক, জিওগ্রাফি, সিটি সেগুলো একটু দেখি। ভিডিওতে দেখলে আর কি বোঝা যাবে যে আমার ভিডিও থেকে ভিউ কোন দেশ থেকে আসতেছে, অথবা জিওগ্রাফি দেখলে বুঝতে পারবো। ট্রাফিক সোর্সটা আমি একটু দেখি। ট্রাফিক সোর্সটা এখানে যেটা দেখতেছি যে ইউটিউব সার্চ সব থেকে বেশি আসছে শর্টস ফিডস থেকে, শর্টস ফিড থেকে বেশি আসছে। তারপরে ইউটিউব সার্চ থেকে মোটামুটি একটা আসছে, ব্রাউজার ফিচার থেকে আসছে, সাজেস্ট ভিডিওস থেকে আসছে, চ্যানেল পেজ থেকে আসছে, প্লে লিস্ট থেকে আসছে, আদার ইউটিউব ফিচার্স থেকে আসছে, একটা এক্সটার্নাল নোটিফিকেশন, ইন্ড স্ক্রিন, মানে মোটামুটি যত আছে সব জায়গা থেকেও ভিউ আসতেছে, সাউন্ড পেজ। তো আমরা জিওগ্রাফিতে একটু দেখি, জিওগ্রাফিটা যেমন কোন দেশ থেকে আসতেছে জিওগ্রাফিতে দেখা যাচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কাতার, তারপর মানে ভ্যারাইটিজ আপনার সব দেশ থেকে আপনার ভিউ আসতেছে। এখানে কম বেশি কয়েকটা মানে সব দেশ থেকেই ভিউ হয়েছে। এখানে আবার দেখাচ্ছে যে অ্যাভারেজ ডিউরেশন কতটুক, একটা মানে কোন দেশ থেকে কতটুক ডিউরেশনের ভিউ হয়েছে। এখানে যেমন 34, মানে বাংলাদেশ থেকে টোটালি 28,476-এর উপরে, মানে অ্যাভারেজে 3.4, নট ব্যাড, মানে অনেক ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে। ওয়াচ টাইম কাউন্ট হয়েছে, ওয়াচ টাইম এখানে দেখাচ্ছে বাংলাদেশ থেকে 273, মানে যে কটা দেশ ভিউ করছে সব থেকেই আর কি মোটামুটি একটা ভালো রেসপন্স পাওয়া গেছে। তো আমি সিটিটা একটু দেখি, সিটি মানে আমার যে কোন সিটি থেকে, দেশের কোন সিটি থেকে দেখতেছে। যেমন ঢাকা থেকে সব থেকে বেশি ভিউ হয়েছে, তার বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম থেকে হয়েছে, রাজশাহী থেকে, কলকাতা ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল আর কি যেটা, খুলনা বাংলাদেশ, তারপরে রিয়াদ সৌদি আরব, কুয়ালালামপুর মালয়েশিয়া, সিলেট, জেদ্দা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মোটামুটি সব, মানে সারা ওয়ার্ল্ডের যত
দেশের যত আপনার সিটি আছে সব সিটি থেকে আসতেছে। এখানে দেখাচ্ছে আশুলিয়া, মানে অনেক। তারপর বাহরাইন। তো ভিউ পেজটা একটু দেখলে বুঝতে পারবো যে কারা ভিউ করতেছে চ্যানেলে, মূলত কত বছর বয়সের মানুষ আমার চ্যানেলে ভিউ করতেছে এখানে দেখাচ্ছে। এটাতে মূলত বোঝা যাবে যে আপনার চ্যানেলটা মানে কারা আর কি মূলত ফোকাস করে, মানে কাদের জন্য আপনি কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন। এখানে দেখাচ্ছে যে 13 থেকে 17 মাত্র 1.8%, 18 থেকে 24 মাত্র কত, এখানে 28%। সব থেকে বেশি ভিউ আসতেছে 25 থেকে 34 বছরের, আর 18 থেকে 24 বছরের। এখানে এগুলো সব গ্রাফ আকারে দেখা যাচ্ছে। তো এগুলো আপনারা চ্যানেলে গেলে, আপনারা যখন হচ্ছে ওয়াইটি স্টুডিও আছে ওখানে গেলে আপনারা আপনার চ্যানেলটা দেখতে পারবেন। মেল ফিমেলের যে ব্যাপারটা, মেল দেখতেছে না ফিমেল দেখতেছে এখানে সেটাও বোঝা যাচ্ছে। মেল সব থেকে বেশি আর কি। তারপরে ডাটাটা দেখি যে কোন কোন ডেটে কোন ডেটের আর কি আসতেছে। সাবস্ক্রিপশন স্ট্যাটাসটা দেখি যে সব থেকে নন সাবস্ক্রাইবার ওয়াচটা বেশি। এটা কিন্তু চ্যানেলের জন্য খুবই ভালো, কারণ আপনার যখন নন সাবস্ক্রাইবার হচ্ছে দেখবে, তার মানে আপনার পুরো আননোন একটা, আপনার মানে ইউনিক একটা ভিউ হচ্ছে আপনার চ্যানেলে। তো এটা যেমন সোর্সটা কোন জায়গা থেকে আসতেছে, শর্ট স্পিডস থেকে যেমন 52টা, তারপরে ইউটিউব ওয়াচ পেজ থেকে 43টা, এরকম মানে আর কি টোটালটা দেখা যাচ্ছে। তারপরে কন্টেন্ট টাইপটা কি টাইপের, শর্টস আর হচ্ছে ভিডিওস, যেটা শর্টস থেকে সব থেকে বেশি ভিউ 38,000 ভিউ, ভিডিওস থেকে 7,000, যেখানে শর্টসে 84%, মানে প্রায় হচ্ছে আপনার 85% আপনার এখানে ভিউ আসছে। তো প্লে লিস্ট থেকে যেমন আসছে, প্লে লিস্ট থেকে আসছে, তারপরে মোবাইল থেকে, কম্পিউটার থেকে, টিভি, তারপরে ট্যাবলেট, যাই হোক এরকম আরো অনেক কিছু আছে। এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনারা যখন আপনাদের চ্যানেলে ভিউ হবে অথবা ভিউ হচ্ছে না, কোন কোন দেশ থেকে আপনার চ্যানেল ভিউ করতেছে সেইগুলো মূলত দেখতে পারবেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য মূলত আমার যেই চ্যানেলের গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমি ভিডিওটা করছি। তো দেখলে আর কি এখানে এখন আমি আবার দেখাই আপনাদেরকে। লাস্ট আমার হচ্ছে আমি যেই ভিডিও পোস্ট করছি সেই ভিডিওগুলোর আমি কন্টেন্টগুলো একটু দেখি। কন্টেন্টগুলা গো টু অ্যানালিটিকে গেলে বুঝতে পারবো। যেমন আমি শর্টস থেকে এখন 57টা ভিউ পাইছি, এখানে যেটা দেখাচ্ছে আর কি। রিচ আসছে শর্টস ফিডস থেকে 102টা, আর এখানে দেখাচ্ছে 57টা। তো এখানে যেটা একটা মজার বিষয় হচ্ছে হাউ মেনি চুজ টু ভিউ, মানে কত পার্সেন্ট ভিউ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে 55%, মানে 50% এর উপরে আছে। আর স্কিপ করে গেছে 44% ভিডিও। মানে আপনার শর্টসটা অনেক সময় আমরা শর্টস যখন ব্রাউজ করি, দেখা যাচ্ছে ব্রাউজ করার সময় আপনার শর্টসটা স্কিপ করে যায় যেটা, সেটাই আর কি। আপনার শর্টসটা যখন আর ভিউ হয় যেটা, সেটা এখানে শো করতেছে। তো ইউটিউব সার্চ থেকে মোটামুটি ভালো একটা রেসপন্স পাওয়া গেছে। এই হলো মূলত আজকে আমার ভিডিও। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর চ্যানেলের সাথে আপনারা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আমি কন্টিনিউ চেষ্টা করব আপনাদেরকে চ্যানেলের ইনক্রিজ কিভাবে করা যায়, চ্যানেলের ভিউ কিভাবে বাড়ানো যায়, রিচ কিভাবে বাড়ানো যায়, এঙ্গেজমেন্ট কিভাবে আসে, অডিয়েন্সটা কিভাবে আপনি নিয়ে আসবেন, সেই সম্পর্কে আপনাদেরকে আর কি মূলত আমি একটা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলটা আমার সম্পূর্ণ একটা নতুন চ্যানেল। এই চ্যানেলটা আমি আর কি আমার যেই আইটি রিলেটেড অথবা যেই আমার হচ্ছে চ্যানেলের বিভিন্ন, আপনার কিভাবে একটা চ্যানেলকে দাঁড় করানো যায়, কিভাবে একটা চ্যানেলকে আপনি পজিশনে নিয়ে আসবেন, সেই বিষয়ে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দিব নিয়মিত। আপনারা চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন। এখানে আমি আবার একটু দেখাই আপনাকে। 48 ঘন্টায় আমার মোটামুটি ভিউ কত হয়েছে, আর লাস্ট 60 মিনিটসে আমার ভিউ কত আসছে। 60 মিনিটে মানে কিন্তু ভিউ আসতেছে এখানে 1824টা, আর দেখাচ্ছে 48 ঘন্টায় আমি 14,724টা ভিউ হয়েছে। এখানে ভিউয়ের যেই গ্রাফ ওইটা আর কি দেখাচ্ছে এখানে কোন ভিডিও থেকে কি পরিমাণ ভিউ হয়েছে। শর্টস থেকে সব থেকে বেশি ভিউ হয়েছে। তো আপনার চ্যানেল যদি মনিটাইজ করা চ্যানেল হয় তাহলে আপনার শর্টস পোস্ট করতে পারেন। একটা 10 সেকেন্ডের শর্টসে কিন্তু আপনি অনেক ভিউ পাচ্ছেন, আপনি অনেক আপনার
সাবস্ক্রাইব পাইতেছেন, প্লাস আপনি ওয়াচ টাইমটা আর কি এখানে আপনাদের মনিটাইজ চ্যানেল হওয়ার পরে ওয়াচ টাইমটা দরকার হয় না। আমার চ্যানেলটাও মনিটাইজ ছিল, তো এনিহাও আমি চ্যানেলটা অনেকদিন ইউজ না করার ফলে ডিমনিটাইজ হয়ে গেছে। সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব, অথবা আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব পরবর্তীতে। তো দেখবেন আপনারা, আশা করি দেখলে হয়তো বুঝতে পারবেন যে একটা চ্যানেল, রানিং চ্যানেল যদি আপনি ইউজ না করেন, রানিং চ্যানেল যদি আপনি নিয়মিত ওই চ্যানেলের সাথে আপনি অ্যাটাচমেন্টে না থাকেন, তাহলে আপনার চ্যানেলটা ধীরে ধীরে আপনার চ্যানেলটার যেই অ্যালগরিদম অথবা চ্যানেলের যেই রিচ অথবা চ্যানেলের যেই ভিউয়ার্স, ওটা কমতে থাকবে। ইভেন আপনি একসময় চ্যানেলটা আপনি কোনোভাবেই গ্রো করতে পারবেন না। আমার চ্যানেলটা মনিটাইজ করার পরেও আমি আবার আমার মানে গাফলতির কারণে আমি ডিমনিটাইজ হয়ে গেছি চ্যানেলটা। তো আমি আবার চেষ্টা করতেছি চ্যানেলটা নিয়ে কাজ করার জন্য, চ্যানেলটা আবার মনিটাইজ করার জন্য। এখন আমাকে আবার ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাও দিব, যে আপনারা কিভাবে ওয়াচ টাইম করবেন অথবা আপনাদের চ্যানেলে কিভাবে গ্রো করবেন। তো সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এইটুকুই। আপনারা, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।